তো আজকে একটা ভাইয়ের সাথে পরিচয় করিয়ে দেবো। তো যার হেয়ার ট্রান্সপ্ল্যান্টের যে সিদ্ধান্ত নেওয়াটা সে ছিল হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের বাইরে, এবং সেখান থেকেই সে সিদ্ধান্ত নেয় যে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করব। এবং তিনি আমার সাথে কন্ট্যাক্ট করেন। করার পরে কি হয় যে অনেকদিন ধরেই ভাবছে যে কবে বাড়ি আসবো, সেই অধৈর্য হয়ে উঠেছিল হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করানোর জন্য। তো সেই তার আশা, এবং সে এসে তার সাথে দেখা করা এবং তার অনুভূতিগুলো আমি হচ্ছে শেয়ার করবো আপনাদের কাছে। নমস্কার ভাই। আগে তুমি করেই বলছি, আপনি বলছি না। তো ভাই, যে বিষয়টা বলতে চাইছি যে তুমি প্রথম আমার সাথে যোগাযোগ করেছিলে, ঠিক আছে, এবং তুমি এখানে এসে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করিয়েছো। তো এখন যে জিনিসটা জানতে চাইছি সেটা হচ্ছে তোমার নামটা আগে বলে দাও, তুমি কোথা থেকে এসেছো বলে দাও, আর কোথায় থাকতে কি করতে সেটা আগে বলো, তারপরে বলছি। আমার নাম হচ্ছে বিশ্বজিৎ পণ্ডিত। আমি এসেছি হাওড়া থেকে, আর আমি কেরালায় কাজ করি, হোটেলে কাজ করি। তো 6 মাস আগে আমি এই দুর্দার ভিডিও দেখি ইউটিউবে। 6 মাস পরে আমি দাদার ভিডিও দেখে আমি দাদার সাথে কন্ট্যাক্ট করে কথা বলি যে এটা আমি হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করব, আর মনে একটা সাহস আছে দাদার সাথে কথা বলে। আর আমি সিদ্ধান্ত নিয়েছি হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করবো। আর 6 মাস পরে আমি কেরালা থেকে আসি, এসে আমি দাদার সাথে যোগাযোগ করে ক্লিনিকে আসি। এবারে তুমি আমাকে একটা বলো যে তুমি এই 6 মাস ধরে সিদ্ধান্ত নিয়েছিলে, কেন নিয়েছিলে, যে এখানেই কেন করবো এরকম সিদ্ধান্ত কেন নিলে? কেন নিয়েছি বলতে আমি তোমার ভিডিও আমি দেখেছি, রেজাল্ট খুব ভালো এসেছে, আর আমি সেই আশা নিয়ে আমি এসেছি যাতে। আচ্ছা, এবারে একটা কথা বলো আমাকে, তুমি তো আমার রেজাল্ট দেখেছো, ঠিক আছে, এবারে তুমি আমাকে বলো যে তুমি আমার রেজাল্ট দেখে স্যাটিসফাইড হয়েছো, যে আমারই রেজাল্ট শুধু এসছে না আর অন্যান্য লোকের এসছে? অনেকেরই এসছে। তুমি এখানে এসে ক্লিনিকে এসেছিলে, ক্লিনিকে এসে যে জিনিসটা দেখলে যে প্রত্যেকের যারা 1 মাস 2 মাস বা যাদের ট্রান্সপ্ল্যান্ট হয়েছে, যাদের পিআরপি বা জিএফসির জন্য যারা এসেছে, সবার মোটামুটি দেখলাম ভালোই রেজাল্ট এসেছে। হেয়ার লাইন নিয়ে তুমি কি বলো? এইখানে একটা স্পেশালিটি আছে হেয়ার লাইন, কারণ কোথাও গিয়ে আনন্যাচারাল একটা ব্যাপার থাকে না, যেটা ন্যাচারাল লুক সবার মধ্যেই আসছে। তো এই বিষয়টা নিয়ে তুমি কি বলবে? এই বিষয়ে বলবো যে আর যেরকম মানে মুখের গঠন সেরকম মানে ফেস ওয়াইজ, এজ ওয়াইজ একটা, আর স্যার নিজের হাতে বয়স অনুযায়ী দেবে। তো এখন তো আমার এই ট্রান্সপ্লান্ট করেছে, এখন রেজাল্টের অপেক্ষায় আছি। রেজাল্ট এলে আমি আরো ভালো বুঝিয়ে বলবো। একদম একদম, তোমার আমি ইন্টারভিউ নেবো এবং সেই রেজাল্টের ভিডিও নিয়ে আসবো, সেটা নিয়ে কোনো কথাই নেই। আর একটা কথা হচ্ছে যে তোমার যে সার্জারিটা হয়েছিল, তো সার্জারি কদিন ধরে হয়েছিল? আমার সার্জারি হয়েছিল একদিনই। হ্যাঁ, তোমার কত গ্রাফট ট্রান্সপ্লান্ট হয়েছিল? স্যার প্রথম বলেছিল 2700 গ্রাফট লাগবে। আচ্ছা। তো 2700 বলেছিল, তারপরে 3500 লেগেছে। তো ওইটার কোনো পয়সা নেয়নি, এক্সট্রা কোনো চার্জ লাগেনি। আচ্ছা আচ্ছা। তো 3500 গ্রাফট লেগেছে। আচ্ছা, 3500 গ্রাফট লেগেছে, 2700 গ্রাফটের এস্টিমেশন ছিল, 3500 করা হয়েছে। আমি এই বিষয়টা নিয়ে আমি আগে বলেছি যে ওনারা এক্সট্রা কেন করে দেন, সেটা নিয়ে আমি অলরেডি বলেছি, তাই নতুন করে আর বলছি না। তো এই যে জিনিসটা যে গ্রাফট ওয়েস্টেজ হয় না, বরং আপনার যতটা করা যায় বেস্ট অফ বেস্ট রেজাল্ট যেটা দেওয়া যায় সেটা কিন্তু ওনারা দিয়ে দেন, তার জন্য এক্সট্রা কোনো পেমেন্ট করতে হয় না। এবারে ওর্স কন্ডিশন কি হয়, অনেকের যে ডোনার এরিয়ার কন্ডিশন ভালো থাকে না, সেখানে যে মানে সেফ গ্রাফট এক্সট্রাকশন একটা লিমিট থাকে, তার বাইরে গিয়ে ওনারা করতে পারেন না। অনেকেরই কন্ডিশন থেকে যায় যে তার রিকোয়ারমেন্ট একটা থাকে, সেই কন্ডিশনে গিয়ে তাকে করতে পারে না। যদি তার কন্ডিশন কখনো ভালো হয়, কন্ডিশন যদি ঠিক থাকে, সেটাকে আরও বেটার করার ওনারা চেষ্টা করেন, ঠিক আছে। এই জিনিসগুলো ওনাদের মধ্যে আছে, যেটা প্রপার কেয়ার করা। হ্যাঁ, তুমি আর একটা কথা আমাকে বলো যে পোস্ট কেয়ারটা, মানে দেখো ট্রান্সপ্ল্যান্ট তো সবাই জায়গায় করে নেওয়া হয়, সবাই ট্রান্সপ্ল্যান্ট করছে, আজকাল প্রচুর ক্লিনিক হয়ে গেছে। ট্রান্সপ্ল্যান্ট করার পরে মেইন যে জিনিসটা থাকে সেটা হচ্ছে পোস্ট কেয়ার, মানে টোটাল ফলো আপ নেওয়া, কেমন কি আছে, ব্যথা হচ্ছে কিনা, এই জিনিসগুলো এই বিষয়ে বলবো যে ম্যাম তো মানে কিছুক্ষণ সময় ধরে, মানে কিছুক্ষণ পরে পরেই আর কি আমাকে জিজ্ঞাসা করছে যে সেটা অপারেশন চলাকালীন, সেটা ট্রমা কেয়ারে জিজ্ঞাসা করছিল, খুব কেয়ার করেছে। এখানে যে যারা স্টাফে ছিল, স্টাফেরা যারা ছিলেন, স্টাফেরাও খুব ভালো, আর মানে সব কিছু মেনটেন ভালো করেছে। মানে বলা চলে বাড়ির থেকেও যেন মনে হয় যেন এখানে ভালো কেয়ার করছে এরকম। আচ্ছা আচ্ছা, সব স্টাফই ভালো। আচ্ছা, হ্যাঁ, এই যে কথাগুলো তুমি বলছো, এই যে কথাগুলো, এগুলো মানুষকে না অনেক বেশি কি বলবো, তাদেরকে উৎসাহিত করবে সঠিক সিদ্ধান্তটা নিতে, যে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট আজকে ভয়ের বিষয় নয়, সেটা হচ্ছে আপনার কনফিডেন্স ফিরিয়ে দেবে। যদি সঠিক জায়গা থেকে করান, আপনি ভালো রেজাল্ট পাবেন, এবং সব থেকে বড় কথা এমার্জেন্সি এবং সেফটির মাধ্যমে। এমার্জেন্সি কথাটা নিয়ে আসলাম। এমার্জেন্সি কেয়ার খুব ইম্পর্টেন্ট। অলরেডি কিছু ঘটনা ঘটেছে, সেটা নিয়ে আপনারা অনেকেই জানেন যে ইউপিতে কী ধরনের ঘটনা ঘটেছে, তো সেই বিষয়ে আমি আর বলছি না। তো আজকে যে বিষয়টা থাকছে ভাই, এখানে আর মানে সব ওভারঅল যে বিষয়গুলো ছিল, মোটামুটি তোমার সবই ভালো লেগেছে? সবই ভালো লেগেছে, এ টু জেড। আজকে হেড ওয়াশ কেমন হয়েছে? হেড ওয়াশ খুবই ভালো হয়েছে। হালকা একটু মানে ব্যথা পেয়েছি, ওটা সহ্য করার মতো একটু হবে, মানে সহ্য করে বিয়ারেবল প্ল্যান, কারণ তোমার পিছন দিকটা অতটা ভালো ক্লিন ছিল না, ওই জন্য একটু হালকা লেগেছে। অসুবিধা নেই, মানে
সহ্য করার মতো। হ্যাঁ, আর তোমার ধরো বাড়িতে কোনো কিছু লাগাতে বা ওষুধ নিতে ভুল হচ্ছে বা প্রবলেম হচ্ছে তখন প্রবলেম হলে আমি ক্লিনিকে ফোন করছি বা এখান থেকে মেসেজ করছে, সাথে সাথে কখনের মধ্যে রিপ্লাই দিচ্ছে? সাথে সাথে রিপ্লাই সাথে সাথে 1 থেকে 2 মিনিটের মধ্যে রিপ্লাই পেয়ে যাচ্ছি। রিপ্লাই পেয়ে যাচ্ছে? ওর মধ্যে পেয়ে যাচ্ছি, অতটা সমস্যা হয়নি। আচ্ছা, এটা সবথেকে বড় গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আফটার সার্জারি পোস্ট কেয়ার খুব গুরুত্বপূর্ণ, কারণ যদি পোস্ট কেয়ার না ভালো হয় সেখানে অনেক ধরনের ঘটনা ঘটতে পারে, নেক্রোসিসের মতো প্রবলেম হতে পারে। তো আপনারা যেটাকে সাধারণত ক্যান্সার হিসেবে ধরে নেন, তো সেটা ক্যান্সার নয়, জেনারেলি নেক্রোসিস হয়ে যেতে পারে, কারণ আপনার স্ক্যাল্পে যদি প্রপার ব্লাড সার্কুলেশন না হয় তখন সেল ড্যামেজ হতে পারে, যার কারণে নেক্রোসিস হতে পারে। তো পোস্ট কেয়ারটা খুব গুরুত্বপূর্ণ। আর ওভারঅল বিষয়গুলো নিয়ে তো তুমি বললে, যদি এই ক্লিনিকটাকে রেটিং করতে চাও, মানে এখানে ওভারঅল স্টাফ, বিহেভিয়ার, সব কিছুর বিষয়ে 10-এর মধ্যে তুমি কত দেবে? 10-এর মধ্যে আমি 10ই দেবো, কোনো কিছু প্রবলেম নেই, আমি একদম হ্যাপি। যাই হোক, শুনে ভালো লাগলো যে হ্যাপি। হ্যাঁ, তুমি হ্যাপি এবং সবাইকে 10-এর মধ্যে 10 দিচ্ছ। একদম এই হ্যাঁ হ্যাঁ একদম। আর আরেকটা কথা, ফাইন্যান্সিয়াল ব্যাপার, অনেকে ভয় পায় যে হেয়ার ট্রান্সপ্লান্ট করাতে যাব, অনেক টাকা লাগবে, কিভাবে করাবো, তো সেই বিষয়টা নিয়ে তুমি কি বলবে? এটা বলতে গেলে মানে এমআই আছে, এমআই এর মাধ্যমে ইএমআই আছে, মানে একটা লিমিটেড অ্যামাউন্ট দিয়ে ট্রান্সপ্লান্টটা করা যায়। আর গ্রাফটের যে কস্টিং আছে সেটা কি খুব বেশি? যে সমস্ত তুমি ফ্যাসিলিটিস পেয়েছো তার ভিত্তিতে খুব বেশি না। আচ্ছা, মানে টাকাটা ঠিক আছে, মানে অ্যাফোর্ডেবল। আচ্ছা, যাই হোক, তো আর দর্শকদেরকে কিছু যদি বলতে চাও, তোমার স্পেশাল মেসেজ কিছু যদি দিতে চাও দাও। এটাই বলতে চাই যে টাকা পয়সা, বাজে পয়সা না খরচা করে সোজা এখানে ক্লিনিকে চলে আসুন, সব থেকে ভালো আমার হিসেবে যেটা বলে, হেয়ার ট্রান্সপ্লান্ট করুন, খুব ভালো হবে, ভালো রেজাল্ট পাওয়া যাবে। একদমই তাই, যে আপনি হোম রেমিডিজ হোক বা এই জিনিসগুলো না করে আপনি যদি স্থায়ী রেজাল্ট চান, সোজা এখানে চলে আসুন, অন্য কোথাও নয়। একদম একদমই এখানে এসে হেয়ার ট্রান্সপ্লান্ট করুন, ভালো রেজাল্ট আসবে। থ্যাংক ইউ ভাই, তোমারও ভালো রেজাল্ট আসবে। রেজাল্টের ভিডিওতে আমি নিয়ে আসবো। সবই দাদা তোমার জন্য। না, আমার নয়, বিষয়টা হচ্ছে সবারই এখানে প্রত্যেকে, কারণ আমার ভিডিও করার মেন উদ্দেশ্য ওনারাই, কারণ ওনারাই যে আমাকে কনফিডেন্সটা দিয়েছে, সেই কনফিডেন্সের কারণেই হচ্ছে আমি তোমার ভিডিও নিচ্ছি বা ইন্টারভিউ নিচ্ছি, সেগুলো মানুষের কাছে তুলে ধরছি, যাতে করে ওই মানুষগুলো সিদ্ধান্ত নিতে পারে যারা আজকে লজ্জায় মুখ, মানে কখনো ক্যামেরার সামনে যাচ্ছে না। বিশেষ করে সবথেকে বড় বিষয় কি বলতো, এই যে এখন এই আনন্দ উৎসবের সময়গুলোতে তারা নিজের লাইফটাকে এনজয় করতে পারে না। তো যার কারণে যেটা তোমার জীবনে হয়েছে, সেটা তুমি ব্যক্তিগতভাবে আমাকে বলেছো যে তোমার কি প্রবলেম, সেই প্রবলেমগুলো অনেকেই ফেস করছে, ইভেন আমিও করেছি। তাই একটা কথা বলবো, জীবনে অনেক প্রবলেম আসবে, সেগুলোকে আপনাকে কাটিয়ে উঠতে হবে। হেয়ার ট্রান্সপ্লান্ট আপনার কাছে এখন বর্তমান সময়ে সবথেকে বড় আশীর্বাদ, তাই এটাকে হালকাভাবে নেবেন না। প্রপার গাইডেন্সে, প্রপার প্রসেসে, প্রপার নিয়ম ফলো করে আপনি করান, দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন এবং স্থায়ীভাবে আপনার সেটা অনেক হেল্প করবে, অনেক কনফিডেন্স দেবে। ভালো থেকো ভাই। হ্যাঁ দাদা, দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিও। আর কিছু বলতে চাই বলে দাও। হ্যাঁ, এটা বলতে চাই, ডক্টরকে আমি ধন্যবাদ জানাই, পুরো স্টাফকে ধন্যবাদ জানাই, ভালোভাবে খুব সুন্দরভাবে কেয়ার করা হয়েছে। দাদা তোমাকে ধন্যবাদ। থ্যাংক ইউ। হ্যাঁ, এটাই বলবো। হ্যাঁ, থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম ভাই। আর তোমার আমি পরবর্তী একটা ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজের খেয়াল রাখবেন।